That's sama ngolu mi helide ngolu ke ma ta thong lida lida no sir hilide ya chama 1901 1901 ma ngolu ta mok জনজাতি যা লুতা এডুকেটেড পাসা হিলিনি কিন্তু ngoguni jarama hile ngoguni ijusti করে রাখো উনি ছাগা মকে ইল্লাগা মাতমা জলামা কে মন চরা দেউ ইয়া মনু তু ওদেরকে কিছু তো আমাদের মোয়া ছাড়া মোয়া ইদে চেয়ার পারসন গো আগু মোহি থামা ওদেরকে অতিথিবর্গকে মামলুকো পিকাবো তুজে কালজামসা আমার পূর্ব বক্তারা তারা খুব নিজের ভাষার মাধ্যমে এবং মক ভাষার মাধ্যমে আমার দাদারা জেনারেল সেক্রেটারি মক সোশিও কালচার অর্গানাইজেশনে ওনার সঙ্গে আমার দীর্ঘ বছরের পরিচিত এবং উনি বিভিন্ন সময়ে আমাদের মক সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক কালচার বা প্রোগ্রামগুলি উনি খুব গুরুত্ব দিয়ে উনি কাজ করছেন। আজকে সারা রাজ্যের ক্ষেত্রে যদিও আমরা দেখি প্রত্যেকটা কমিউনিটি এবং প্রত্যেকটা জনগোষ্ঠীর সম্প্রদায়ে যে নিজস্ব একটা সাংস্কৃতিক কালচার বা আইডেন্টিটি রয়েছে এবং প্রত্যেকটা সম্প্রদায় যার যার মতো করে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামগুলি করছে এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাকে মর্যাদা দিয়ে এবং সম্মান দিয়ে আজকে প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীর এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক যে কোনো অনুষ্ঠানগুলি আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই যে আমাদের যারা নতুন প্রজন্ম আপনারা আজকে দিনে দাঁড়িয়ে যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছে আপনাদের নিজস্ব জনজাতি গোষ্ঠীর মক সম্প্রদায়ের পক্ষ থেকে বা মক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের আজকে এনকারেজিং করা এবং অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন বা এই ফ্রেশার্স মিট বা ওয়েলকাম জানানো এই যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি বিগত সময়ে আমি বিভিন্ন কলেজের অনুষ্ঠানে আমি নিজেও অনেকবার অংশগ্রহণ করেছি, আমাদের জেলা হোক বা অন্যান্য জেলা থেকে হোক। এই যে আমাদের নতুন যারা নবীন যারা বিভিন্ন কলেজে যারা ভর্তি হয়েছে আমাদের সময়ে বা 10 বছর 15 বছর 20 বছরের আগে তুলনায় বিগত সময়ে কলেজের বিভিন্ন যে কালচার এই কালচারগুলি বিগত দিনের তুলনায় আজকে দিনে দাঁড়িয়ে অনেক পরিবর্তন হয়েছে। প্রায় 20 থেকে 25 বছরের আগে বিভিন্ন কলেজের অবস্থা দেখতাম, যখন যারা নতুন ভাবে যারা কলেজে ভর্তি হয় তাদেরকে ভীষণভাবে হ্যারাসমেন্ট করত, রেগিং করত বা বিভিন্ন ভাবে তাদেরকে কলেজে পড়ার নতুন যারা জুনিয়র বা নতুন ভাবে যারা কলেজে অ্যাডমিশন হয় তাদেরকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হতো এবং বিভিন্ন কলেজের বিগত সময়ে দেখতাম একটা রাজনীতিক হাওয়ার একটা রাজনৈতিক পরিস্থিতি প্রত্যেকটা কলেজে একটা কলেজের মধ্যে রাজনীতিক পরিস্থিতি কায়েম করে চলত। আর আজকে আমরা বলতে পারি যে রাজ্য সরকারের যে কোনো কলেজের হোক, ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, সেই জায়গাতে অন্তত আমরা আজকে দেখতে পারি যে র্যাগিং মুক্ত বা রাজনৈতিক বিভিন্ন কালচার বা রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি সেইগুলি মুক্ত করতে আমাদের বিভিন্ন রাজ্য সরকারের কলেজগুলিতে আমরা দেখতে পাই। আজকে বিশেষভাবে আমাদের যারা ছেলেদের জন্য আমরা বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলে আমরা যাই,
সরকারি যে কোনো প্রোগ্রাম বা দপ্তরের পক্ষ থেকে যে কোনো অনুষ্ঠানগুলি আমরা দেখি, সারা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখি আমাদের মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা খুব কম। কলেজ পড়ুয়ার ক্ষেত্রে হোক বা স্কুল পড়ুয়ার ক্ষেত্রে হোক, সেই জায়গাতে পার্সেন্টেজ অনেক কম হয়ে যাচ্ছে। জানি না কি কারণে। আজকে সাধারণ একটা উদাহরণ, এই যে এত সুন্দরভাবে এই হলে প্রোগ্রামটা আমরা শুরু থেকে আমরা আজকে 18তম আমরা এই মেরিট অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা আমরা করছি। এই 18তম যে আজকে দিনে আমাদের মগ সম্প্রদায়ের পক্ষ থেকে যদি আমরা এই সংখ্যাটা যদি আমরা কম্পেয়ার করি, আমাদের ছেলেদের সংখ্যা খুব কম এবং আমাদের মেয়েদের সংখ্যা খুব এটা ভালো। তার মানে আমাদের মেয়েদের সংখ্যা ইনক্রিজ হওয়ার কারণ মানে মেয়েদের মধ্যে একটা এনকারেজ রয়েছে, উৎসাহিত রয়েছে এবং এই শিক্ষাকে কেন্দ্র করে আজকে খুব অ্যালার্ট হয়ে আজকে মেয়েদের একটা সচেতনমূলক বা আগামী ভবিষ্যতের জন্য নিজের জীবনের জন্য একটা সতর্ক নিয়ে তারা কাজ করছে এবং চেষ্টা করছে। সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রে সেটা আমাদের দরকার। যে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা দেখি, ভারতবর্ষের মধ্যে আমাদের রাষ্ট্রপতি বলে আমাদের জনজাতির অংশের মহিলাদের বসিয়ে রেখেছে। তার মানে কি মহিলারাও দেশ চালানোর জন্য সম্ভব এবং মহিলারাও দেশ চালাতে পারে, রাজ্য চালাতে পারে। যেরকম ছেলে বা পুরুষদের মধ্যে যেরকম করতে সহজ, সেরকম ভাবে আমাদের নারীদের ক্ষেত্রেও সেইগুলি চলছে। আগামী দিনে আমাদের ছেলেরা আমরা এই যে নতুন জীবনে নতুন অধ্যায়ে আমরা এন্ট্রি হয়েছি, যে আগামী দিনে বিগত দিনে আমরা কলেজের একটা এনভায়রনমেন্ট ছিল যে হাই সেকেন্ডারি বা ক্লাস 12 পাসের পরে যখন কলেজে যায়, কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কলেজের স্টুডেন্টরা ভাবত যে এখন আমি কলেজ স্টুডেন্ট, আমার মন মর্জি মতো মাতৃ মতো আমি চলতে পারি, যে কলেজের শিক্ষকরা কিছু বলবে না বা আমাদের যারা মা বাবা রয়েছে মা বাবাও কিছু বলবে না। সেরকম একটা এনভায়রনমেন্ট ছিল। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে কলেজে যারা পড়াশোনা করছেন, আমাদের মানসিকতা সেটা থাকা দরকার যে আমরা প্রাইমারি লেভেল ছেড়ে, হাই সেকেন্ডারি লেভেল ছেড়ে, সিনিয়র বেসিক সেকেন্ডারি লেভেল ছেড়ে আজকে ডিগ্রি লেভেলে আমরা এন্ট্রি হয়েছি। এই ডিগ্রি লেভেলে আমাদের বিগত দিনের তুলনায় ডিগ্রি লেভেলটা আমরা কমপ্লিট করতে গেলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রমের ফল আমরা নিজের জীবনে অনেক কিছু সাকসেসফুল করতে পারবো। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের মগ সম্প্রদায়ের মধ্যে রয়েছে আইএস অফিসার অনেক রয়েছে এবং এখন দিনে দাঁড়িয়ে আমাদের জনপ্রতিনিধি বা নির্বাচিত সদস্য বিধানসভা বলুন বা স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে বলুন, আমাদের মগ সম্প্রদায়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের রয়েছে এবং আইএস অফিসার রয়েছে। আগামী দিনে আমরা সেরকম ভাবে আমাদের যে এই যে স্পিডটা, এই যে পজিশনটা, সেটা আগামী দিনে আরো ইনক্রিজ করার জন্য আমাদের চ্যালেঞ্জ হাতে নিতে হবে।